যাদের পরিবারে শান্তি নেই একটি দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি ঢেলে দিবেন। প্রতিদিন এই আমলটি করবেন, একদিনও আমল করতে ভুল করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারে শান্তি দিবেন। যাদের সংসারে অশান্তি, পরিবারে শান্তি নেই, তারা এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিবারের ভিতরে শান্তি দিবেন। বর্তমানে ম্যাক্সিমাম পরিবারের ভিতরে সুখ নাই, অশান্তি। বিভিন্ন সময় স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, অনেক সময় সন্তান পিতামাতার কথা শোনে না। বিভিন্ন সময় এই পরিবারের টেনশন নিয়ে অনেক পুরুষ কিন্তু আস্তে আস্তে তার রোগের দিকে ঝুঁকে পড়তেছে, তার একেবারে শেষ প্রান্তে চলে যাচ্ছে পরিবারের অশান্তির কারণে। স্ত্রীর কথা স্বামীর সহ্য হয় না, স্বামীর কথা স্ত্রীর সহ্য হয় না। স্বামী বেচারা সারাদিন কষ্ট করে যখন বাসায় যায়, অনেক স্ত্রী আছে সেখানে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আবার অনেক স্বামী আছে স্ত্রীর উপর নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে। একেবারে পানের থেকে চুল খুশলেই কেমন যেন মনে হয় তাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। তরকারি রান্না করেছে স্ত্রী, যদি একটু লবণ কম হয়ে যায় তখনই মারামারি করা শুরু করে। এরকম কিছু স্বামী আছে না নাই? খবরদার, এটা কখনো করবেন না। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, বিশেষ করে স্বামীরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, কিন্তু কখনো তিনি কোন স্ত্রীর উপর আঘাত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নিসা 19 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইওর ওয়াইফস ওয়েল। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন। এজন্য অবশ্যই যাদের পরিবারে শান্তি নেই সবসময় একটি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 7 নম্বর লাইন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটি দোয়া দিয়েছেন, বিশেষ করে যাদের সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, অথবা স্বামী কথা শুনে না, এই আমলটি করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতিদিন পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। নামাজের পরে এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী দান করবেন, যেটা দেখে আপনার অন্তর জুড়িয়ে যাবে। আপনি সুন্দর একটা মেয়ে বিয়ে করেছেন কিন্তু ব্যবহার ভালো না, সংসারে শান্তি থাকবে না। অথবা টাকা পয়সা দেখে বিয়ে করেছেন, তার ব্যবহার ভালো না, সংসারে শান্তি নেই। এজন্য আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুন্দর একটা বউ দাও, আল্লাহ টাকা পয়সা হলো একটা বউ দাও। খবরদার, এই ধরনের দোয়া করবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নেককার স্ত্রী দান করো। নেককার স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী। এজন্য আমরা অনেক সময় বাহিরের বিউটি দেখে বিয়ে করে ফেলি। বাহিরের বিউটি দেখে বিয়ে করবেন না, ভিতরের বিউটি, ভিতরের যে বিউটি আছে, সৌন্দর্য আছে, সেটা দেখে বিয়ে করবেন। বাহিরের বিউটি, বাহিরের সৌন্দর্য বেশি দিন থাকে না, কিন্তু ভিতরের সৌন্দর্য সারা জীবন থাকে। এজন্য অবশ্যই আপনি যখন বিয়ে করবেন তখনই আপনি নেককার স্ত্রী খুঁজবেন, ভালো মেয়ে কোথায় আছে সেটা খুঁজবেন। কিন্তু আমরা এখন টাকা পয়সা দেখি, সৌন্দর্য দেখি, যার কারণে সন্তান ও আদর্শ সন্তান হয় না। এজন্য বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে নেককার স্ত্রী তালাশ করা এবং ধৈর্য ধারণ করা, শকর ও সবর করা। যদি বিয়েটা ভালো হয় তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আর যদি স্ত্রী খারাপ হয় তাহলে দোয়া করবেন, আল্লাহর কাছে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যাতে করে স্ত্রী ভালো হয়ে যায়। এই দোয়াটা পড়ে পড়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দোয়াটি তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। যাদের পরিবারে শান্তি নাই, পরিবারে সুখ নাই, অশান্তিতে ভরপুর হয়ে গেছে, তারা যদি আমলটি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিবারে শান্তির ব্যবস্থা